বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী দেশবাসী, জনতা, আমার চাষি ভাই নামক চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী বন্ধুগণ, এদেশের সংগ্রামী জনতা, আপনাদের বিবেচনার্থে আপনাদের সম্মুখে আমি দু চারটি কথা বলতে উদ্বুদ্ধ হয়েছে। আপনারা আপনাদের বিবেক বিবেচনা দিয়ে, মানসিকতা দিয়ে, চিন্তা চেতনা দিয়ে আপনারা তা বিশ্লেষণ করবেন এবং দেশবাসীর জন্য যদি কিছু করার থাকে আপনারা যার যার অবস্থান থেকে অবদান রাখবেন আশা করি। এই দেশে অর্থাৎ আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারতীয় ষড়যন্ত্রের শিকার এই বাংলাদেশিরা। আজও পর্যন্ত একই অবস্থা, তারা ষড়যন্ত্র এই বাংলাদেশের বিপক্ষে, ভৌগোলিক অবস্থানের বিপক্ষে, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, সরকার কাঠামো পদ্ধতি এবং এদেশের রাজনৈতিক যে ব্যবস্থাপনা আছে তা ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের পক্ষে কখনোই ভালো চায় নাই, আর ভালো চাইবে করে মনেও হয় না। তাই সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র পরিচালনা, পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থা ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা ব্যবস্থা, সমস্ত কিছুতেই ভারতের ভূতের আসর পড়েছে করেই মনে হয়। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা, আইন বিচার প্রশাসন, সেনাবাহিনীর থেকে বিমান বাহিনী, নৌবাহিনীর থেকে পুলিশ বাহিনী, আনসার বাহিনী থেকে আর্মড ফোর্স পর্যন্ত সামাজিক অবস্থা ব্যবস্থা, রাজনৈতিক অঙ্গনে ভারতীয় ভূতের থাবা পড়েছে। এই ভারতীয় পিশাচের চক্রান্তে বাংলাদেশে রাজনৈতিক সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বাংলাদেশের থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এই দেশীয় রাজনৈতিক পট পরিবর্তনের পর আজও অবধি এই দেশের কিছু ষড়যন্ত্রকারী দেশীয় চক্রান্তে এবং বিদেশি চক্রান্তে লিপ্ত হয়ে বর্তমান বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করে তুলছে। এর মধ্যে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশের জামাতে ইসলামী নামক ইসলামী ধোঁকা এবং এই ইসলামকে বিকৃত করার ষড়যন্ত্র, মুসলিমকে বিভাজন করার এই কায়দা কৌশল নিয়ে মিথ্যা প্রবঞ্চনা, অতিরঞ্জিত, অতি উৎসাহিত হয়ে বাংলাদেশের এই ধর্মপ্রাণ কোমল মনের মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। তারা রাষ্ট্র ক্ষমতায় যে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে। আজকে 54 বৎসর পার হলো বাংলাদেশের। এই 54 বৎসর কোনো অমুসলিম রাষ্ট্র পরিচালনা করে নাই। হয়তোবা কেউ দলীয় স্বার্থে, কেউ বা ক্ষমতার স্বার্থে, কেউ বা তাদের অর্থ সম্পদ কামাইয়ের স্বার্থে বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করে ভোটের অধিকার হরণ করে, মৌলিক অধিকার হরণ করে, স্বাস্থ্য, চিকিৎসা,
বিজ্ঞান, অর্থনীতি, কর্মসৃষ্টি, শিক্ষা ব্যবস্থা এগুলাকে প্রাধান্য না দিয়ে দেশের ভৌগোলিক সীমারেখা রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে, বৈদেশিক আগ্রাসন থেকে এই দেশকে নিরাপদ রাখতে তারা কোনো ভূমিকা রাখে নাই। শুধু তাদের নিজেদের অস্তিত্ব, ক্ষমতা, অর্থবিত্ত আর রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে। জনগণের স্বার্থে কেউ তেমন কোনো কাজ করে নাই। বেকারত্ব দূরীকরণের স্বার্থে এদেশে কেউ তেমন কোনো কাজ করে নাই। একমাত্র শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, এদেশের সেনাবাহিনীর প্রধান, পরবর্তীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এদেশে ইসলাম এবং মুসলিমের জন্য এবং এদেশের মানুষকে, মুসলিম বিশ্বে শ্রমজীবী মানুষদেরকে, শ্রমিকদেরকে সহজ উপায়ে বিদেশে পাঠাইতে সক্ষম হয়েছিল এবং বৈদেশিক মুদ্রা তখন থেকেই অর্জন আমাদের দেশের মানুষের স্বার্থে, কল্যাণে, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা উন্নয়নে সেই বিদেশি শ্রমিকদের মেহনতি রেমিটেন্সের ভিত্তিতে এই দেশের অনেক উন্নয়ন সাধন হয়েছে। এবং যারা আজকে ইসলাম ইসলাম করে তারা সমাজে ইসলাম কতটুকু কায়েম করতে পেরেছে, তাদের রাজনৈতিক দল ছাড়া, তাদের দলীয় কাঠামোর বাইরে এই বাংলাদেশের সমাজ গঠনে, এই ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েমে, এই মুসলমানদের অধিকার এবং শরীয়তি বিধিবিধান প্রতিষ্ঠাকল্পে আমাদের এই বাংলাদেশের মানুষের সমাজে কতটুকু ভূমিকা রেখেছে আজও তার প্রমাণ পাওয়া যাচ্ছে। যাই হোক, এর আগে যারাই ক্ষমতায় ছিল কেউ ইসলাম বিরোধী ছিল না, মুসলিম বিরোধী ছিল না, কোরআন সুন্নাহর বাইরে রাষ্ট্র পরিচালনা করে নাই। একমাত্র আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার ব্যতীত এই দেশে আর কেউ এইভাবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করে নাই। দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, বাক্স ভরা হয়েছে প্রশাসনের লোকজন দাঁড়াতে, দলীয় ক্যাডার ভিত্তিতে একচাটিয়া লোক দেখানো নির্বাচন করে, এত অনুষ্ঠান মাত্র করে এদেশের জনগণকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে। জুলুম, নির্যাতন, খুন, গুম, অত্যাচার, অবিচার, টাকা পাচার, ওই প্লট সংগ্রহ, নিজের পারিবারিক লোকজনদেরকে দেশে বিদেশে তাদের স্বনির্ভরতা অর্জন করেছে, দেশের না। এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার, যাকে এদেশের মেহনতি মানুষ, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, এদেশের সাংবাদিক শ্রেণী, পেশাজীবী শ্রেণী, রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে, মানব অধিকারের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে এদেশে কাজ করেছে জনগণের স্বার্থে, তাদের ঐক্যবদ্ধ 17 বৎসরের সংগ্রাম, যান জীবন বাজি রেখে, সংসার জীবন ত্যাগ করে, এই মামলা হামলার শিকার হয়ে, ব্যবসা বাসস্থান ত্যাগ করে আজকে রাজপথে পুলিশ এবং আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে, ওই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ দ্বারাতে নির্যাতিত হয়ে আজকে বাংলাদেশে প্রায় বিএনপির 20 লক্ষ কর্মী আহত, অর্ধাহত, পঙ্গু, অর্ধপঙ্গু,
চতুর্দিকে তারা নিমজ্জিত অবস্থা আছে। তারপরেও মাঠ ছাড়ে নাই। জনগণের আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে তারা রাজপথে বুকের রক্ত ঢেলে দিতে দ্বিধা করে নাই। ভোটাধিকার ছিনিয়ে আনতে নিরপেক্ষ ভোট, ভাতের অধিকার, কর্মের অধিকার, স্বাস্থ্য শিক্ষার অধিকার এবং পরিবেশ রক্ষার্থে এদেশের সামাজিক, মানবিক, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার্থে, এদেশের গণতন্ত্র, ভৌগোলিক স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে, এদেশের রাজনৈতিক সহনশীলতা, এদেশের স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, মানুষের কর্মসৃষ্টির লক্ষ্যে সর্বোপরি সকল দল, সকল মানুষ, সর্বশ্রেণীর আওয়ামী বিরোধী রাজনৈতিকদেরকে সাথে নিয়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট, এই খুনি হাসিনাকে উৎখাত করেছে। আর সেই সুযোগে আজকে ওই নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টি, ওই চরমোনায়ের বন্ডপীর আর জামাতের ফতুয়াবাজির এক ভূতের আসর পড়েছে। তারা মিথ্যা অপপ্রচার, প্রবঞ্চনা এবং বিভিন্ন রাজনৈতিক অপকৌশল অবলম্বন করে এদেশে নির্বাচনকে দীর্ঘায়িত করছে, সময় ক্ষেপণ করছে। বর্তমান অস্থায়ী সরকার, এই ভাড়াটিয়া সরকার, এই হাওলাতি সরকার, সে তার কিছু লোক সংখ্যা নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে। সর্বদলের সাপোর্ট আছে, বিশ্বের অনেক দেশের সাপোর্ট আছে। এই বিপ্লব, এই সংগ্রাম, এই আত্মহতির পর ছাত্র জনতা, মেহনতি সর্বস্তরের মানুষের আত্মত্যাগের পর, রক্ত ঝরার পর এদেশে যে সরকার আমরা বর্তমানে প্রতিষ্ঠা করেছি, সেই সরকারের উচিত ছিল 90 দিন অথবা 6 মাসের ভিতরে নির্বাচন করা। তদুপরি আমাদের কথা ছিল, যেহেতু এই দেশের মানুষের নির্বাচনী প্রধান দাবি, আর নির্বাচনী প্রধান প্রথম ও শৌখিন, সুন্দর, গণতান্ত্রিক, রাজনৈতিক, মানবিক, সামাজিক এবং একটি সংসদীয় পদ্ধতির সরকারের দেশে নির্বাচনী শ্রেষ্ঠতম প্রধান প্রক্রিয়া। এই প্রক্রিয়া অবলম্বন করে আজকে দ্রুত এই অস্থায়ী সরকারকে বিদায় করবেন, আমাদের এটাই আশা ছিল এদেশের রাজনৈতিকদের কাছে। কিন্তু আজকে ওই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে এই দেশে জামাতের চক্রান্তে নতুন করে আবার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য হয়তোবা এই জামাত ইসলামী কূটকৌশলে ওই আমেরিকার এজেন্ট হিসাবে, ওই ইহুদিদের এজেন্ট হিসাবে এই দেশের নতুন পদ্ধতির আবর্তন ঘটাইতে চায়, যা নাকি এই দেশের মানুষ কখনো ওই নির্বাচন পদ্ধতিতে যায় নাই, শুনে নাই এবং চায় নাই। এই নতুন নতুন পদ্ধতির উদ্ভব ঘটাইতেছে শুধুমাত্র তাদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, কয়েকটি এমপি সিট পাওয়ার জন্য, যাতে তারা সংসদে যাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, একক সরকার রাষ্ট্রে উন্নয়নের কাজ করতে ব্যর্থ হয়, রাজনৈতিক, সামাজিক, মানবিক, অর্থনৈতিক, প্রশাসনিক, বিচারিক কার্যে বিঘ্নতার সৃষ্টি হয়। সেই জন্য
এই কূটকৌশল হাতে নিছে ওই চরমোনাইয়ের পীর, ওই শিশু পার্টি, নিউ চাইল্ড পার্টি, আর এই ইসলামের দোহাই দিয়ে ফতুয়া দিয়ে এই জামায়াতে ইসলামী। এই জামায়াতে ইসলামী আর চরমোনাই এই ৫৪ বৎসর এই দেশে সামাজিকভাবে কতটুকু মানুষকে ভালো পথ দেখাইতে পারছে, সামাজিক উন্নয়ন ঘটাইতে পারছে, তা আপনাদের বিবেচনায় রইল। এদেশের সাংবাদিক, এদেশের বুদ্ধিজীবী, এদেশের ইসলামিক জ্ঞানী ব্যক্তিত্ব সম্পন্ন স্কলার যারা আছেন, এদেশের রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের সমাজ বিজ্ঞানী যারা আছেন, তারা বিবেচনা করবেন এবং এই অপকৌশল জামাত চরমোনাই আর নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টির, এগুলাকে অতি দ্রুতই জনগণের সম্মুখে আপনারা উন্মোচন করবেন এবং আগামী যে ঘোষিত তারিখ অনুযায়ী ১ম ফেব্রুয়ারির দিকে নির্বাচন ঘোষণা করেছে, সেই নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক যে সমস্ত ব্যবস্থা এবং কৌশল দরকার তা আপনারা সৃষ্টি করবেন। বর্তমান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টের সমর্থক অনেক আছে এবং তাদের কর্মীরাও এখনো অনেক পলাতক আছে এবং কিছু কিছু এই রাজনৈতিক ছলচতুরি জামাতের, চরমোনাইর, এনসিপির, এই নিউ চাইল্ড পার্টির এই রাজনৈতিক কূটকৌশলের ফাঁক ফোকরে তারা মাথা চারা দিয়ে উঠছে এই আওয়ামী ফ্যাসিস্টের সমর্থক কর্মীরা। তা লক্ষ্য করা যায় কোর্ট কাছারিতেও, আইন বিচার প্রশাসনেও, সেনাবাহিনীর মধ্যে, বিমান বাহিনীর মধ্যে, পুলিশ বাহিনীর মধ্যে, সমস্ত বাহিনীগুলোর মধ্যে এই ভারতীয় এজেন্ট রয়ের আওয়ামী লীগের হয়ে কাজ করছে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য, যাতে সঠিক, সুন্দর, সূক্ষ্ম, আনন্দ ঘন জনগণের সমর্থনে, উল্লাসে, সকলের সম্পৃক্ততা একটি সঠিক ভোট অনুষ্ঠান হইতে না পারে, সেই জন্য ওই ভারতীয় রয়ের এজেন্টরা সর্বস্তরে বিরাজমান বাংলাদেশে, ওই সেনাবাহিনীর থেকে নিয়ে আনসার বাহিনী পর্যন্ত রাজনৈতিক সর্বঙ্গে, রাষ্ট্রের সর্বঙ্গে তারা আজকে এজেন্ট সৃষ্টি করে এই দেশকে রাজনৈতিকভাবে দেউলিয়া করার জন্য, অর্থনৈতিকভাবে দেউলিয়া করার জন্য, আন্তর্জাতিক বাণিজ্যে এদেরকে বাংলাদেশকে পিছনে নেওয়ার জন্য, আর এই দেশে সুশিক্ষা অর্জনের জন্য, মেধা অর্জনের জন্য, স্বাস্থ্য, বাসস্থান এবং রাজনৈতিক স্থিতি অর্জনের জন্য এদেশে বিএনপি যেভাবে কাজ করছে, অতীতেও করেছে, সামনেও করবে ইনশাল্লাহ। বিএনপি ওই দাড়ি টুপি আর ওই ইসলামের দোহাই দিয়ে নয়, মন মানসিকতা দিয়ে, অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে এদেশের সুসমাজ গঠনে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে, অর্থনৈতিক অবস্থার উন্নয়নে, এদেশের প্রায় শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, প্রায় এদেশে ৪ কোটি লোক বেকার, এই বেকারত্ব দূর করার জন্য বিএনপির যেমনিভাবে খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বিদেশে শ্রমিক পাঠিয়ে এই দেশকে চলার জন্য, এদেশের মানুষের স্বস্তির জন্য, শান্তির জন্য, এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য, মানবিক উন্নয়নের জন্য, বাসস্থান, চিকিৎসার উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য ওই রেমিটেন্সকে কাজে লাগিয়ে আজকে দেশ ইনশাল্লাহ, এমনকি এই সরকার বর্তমান অস্থায়ী এই ভাড়াটিয়া হাওলাতি সরকারও এই রেমিটেন্সের উপরেই একমাত্র নির্ভরশীল। এর কৃতিত্ব, এর অবদান একমাত্র বাংলাদেশে প্রথম
সৃষ্টি করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া। আজকে তাই এদেশের মানুষের প্রিয় দল এই ধানের শীষ মার্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলের আদর্শে এই দেশের সর্বশ্রেণী পেশার সকল ধরনের ধর্ম, কর্মের ও বর্ণ গোত্রের লোকদের সহ অবস্থান সৃষ্টি হয়েছে দেশে। আর সেই দেশকে আজকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে মানব অধিকারের প্রথম শর্ত এদেশের মানুষের মূল স্তম্ভ নির্বাচন, নির্বাচন আর নির্বাচন। আর সেই নির্বাচনকে পিছে ঠেলে নিয়ে যাওয়ার জন্য জামাত, ওই ভণ্ডপীর চরমোনাই আর শিশু পার্টি, নিউ চাইল্ড পার্টি এই ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে চরমোনাই ভারতের রয়ের এজেন্টে রূপ নিয়েছে কিনা তা খুবই সন্দেহজনক। আর জামাত ইসলামী ওই আমেরিকার তল্পি বাহক হচ্ছে কিনা আপনারাই তা লক্ষ্য করবেন। তাদের রাজনৈতিক ইশারা ইঙ্গিতে তাই মনে হয়। আজকে এই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়ছে, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে গেছে, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হওয়ার কথা ছিল, কিন্তু জামাত, চরমোনাই আর ওই নিউ চাইল্ড পার্টি তাদের ষড়যন্ত্রে রাজনৈতিক সন্ত্রাস, বিশৃঙ্খলা, সারা দেশে খুন খারাপি, ধর্ষণ, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি লক্ষ লক্ষ টাকার। আর বিএনপি যদি 20 টাকা চাঁদাবাজি করে ওই গাড়ি সিরিয়াল দিয়ে, ওই মানুষের উপকার করে, সেটাতে তারা দোষ বাইর করে। আর এই মাত্র 3 মাসের শিশু পার্টি, নিউ চাইল্ড পার্টি, তারা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করতেছে বিভিন্ন কূটকৌশলে। জামাত তারা ক্ষমতায় গেলে কি করবে তা জানা নাই, তবে এই দেশের অস্থিরতা সৃষ্টির জন্যই তারা এই প্রতারণার আশ্রয় নিছে ইসলামের নামে। তারা এই দেশে সুযোগ করে দিচ্ছে বিএনপির সাথে বিভাজন সৃষ্টি করে, রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে ওই আওয়ামী সন্ত্রাসীদের স্থান করে দিছে এই দেশে আবার প্রকাশ্যে আসার জন্য। তা না হলে কি করে সাহস পায় ওই জেঠাই খান পান্না নামক ওই উকিল, এরকম আরো উকিল আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যায় ওই ফ্যাসিস্টদের পক্ষে, ওই রাষ্ট্রদ্রোহীদের পক্ষে। এই জেঠাই খান পান্না এই উকিল সাহেব কি রাষ্ট্রদ্রোহিতার দিকে দাবিত হয় নাই? আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সৌমত দাবি করি। ওই বিচারালয় থেকে একটি সরকার যাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ স্থগিত করেছে, তাদের সন্ত্রাসের কারণে, খুন খারাপির কারণে, অত্যাচার অবিচারের কারণে, সেই পার্টিকে ওই জেঠাই খান পান্না উনি বলেন 15ই আগস্ট পালন করতে। এই দুঃসাহস উনি কোথায় পেলেন? আর উকিলরা আবারও ওই কোর্টে আওয়ামী লীগের দূষর হয়ে আবারও প্রকাশ্যে একত্র হওয়ার চেষ্টা করছে। এদিকে খেয়াল রাখবেন, কিছুতেই কোনো ক্রমেই এই বাংলাদেশে যতই ভেদাভেদ থাক, কিন্তু খুনি হাসিনার দল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোথাও কোনোভাবেই স্থান এবং সুযোগ রাজনীতির দেওয়া যাবে না, না, না। সংগ্রামী সাথীগণ, আপনারা বিবেচনা করবেন এদেশে সামাজিকভাবে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, হাটে, বাজারে, দোকান পাটে কিভাবে ওই মোবাইল জুয়া থেকে শুরু করে সমস্ত ধরনের জুয়া চলছে।
সামাজিকভাবে নেশা বেচা কেনা খাওয়ার একটা উৎসব মুখর পরিবেশের, যেমন তারাই রাষ্ট্রের একটা কিছু ওই দেশের যারা আজকে ক্ষতি করতেছে, সামাজিকতা স্থিরতা, এই ইসলামিক সামাজিক রীতিনীতিকে নষ্ট করতেছে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা প্রকাশ্যে উৎসাহ দিচ্ছে, এই সমস্ত অপকর্মের দিকে ধাবিত করছে। বর্তমান এই নিউ চাইল্ড পার্টি, ওই ভণ্ড পীর চরমনাই আর এই ফতোয়াবাদ জামায়াতে ইসলামীর এই রাজনৈতিক কূটকৌশলের কারণে এদেশের শিশু পার্টি, কিশোর গ্যাং সহ অসামাজিক লোকজন, ওই বিভিন্ন দলের যারা পেশাগত চাঁদাবাজ, খুনি, ধর্ষক, অস্থিতিশীল সৃষ্টিকারী, রাষ্ট্রের ছিনতাইকারী এবং এই সমাজে নেশা এবং কলঙ্কময় সমাজ সৃষ্টি করার পায় তারা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। আজকে জামাতকে বলি, ওই চরমোনাইকে বলি, ওই নিউ চাইল্ড পার্টিকে বলি, আপনারা রাজনৈতিক স্বাদে চেয়ারের ধন্দে এমপি মন্ত্রী হওয়ার জন্য আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে, আহত নিহত ছাত্র পরিবার, তাদেরকে বাদ দিয়ে ওই সমন্বয়কদেরকে ধোঁকা দিয়ে আজকে আপনারা দল করে রাজা বাদশাহ হয়ে যাবেন আর এই দেশে শান্তি দিবেন। ওই ফতোয়াবাদ জামাত ইসলামী তাদের দলের স্বার্থে, ওই এমপি হওয়ার স্বার্থে বিভিন্ন নতুন নতুন পদ্ধতি প্রক্রিয়া জনগণের উপরে চাপিয়ে দিয়া দেশের সময় ক্ষেপণ করছে, সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তারা নাকি আন্দোলনে নামবে, কত বড় দুঃসাহস! স্বাধীনতা বিরোধী এই ফতোয়াবাজ এই জামাত আবার গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে, আর এতে ধুলুকের বাড়ি দিচ্ছে চরমোনাইর ভণ্ডপীর আর ওই শিশু পার্টি। তাদের কাঁধে ভর করে এদেশের রাজনৈতিক শিষ্টাচার ভুলণ্ডিত করে দিচ্ছে, বেয়াদবের মতো আচরণ করছে। এরা বেয়াদব, এই বেয়াদবদেরকে এখনই প্রতিরোধ করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ, প্রকৃত ছাত্র যারা, প্রকৃত মেধা যে সমস্ত ছাত্রদের ভিতরে আছে, প্রকৃত শিক্ষা যাদের ভিতরে আছে, প্রকৃত সমাজ গঠনে যাদের ভিতরে মানসিকতা আছে, অন্যায়ের বিপক্ষে যারা মানসিকতা লালন করেন, আজকে তারা বিএনপির পক্ষে আসেন। বিএনপি অন্যায়ের বিপক্ষে এই 17 বৎসর শুধু নয়, বিএনপির জন্ম লগ্ন থেকেই সততা, ন্যায়পরায়ণতা, রাজনৈতিক শিষ্টাচার, সখ্যতা, রাজনৈতিক সমঝোতা, সকল ধর্মীয় সমঝোতা, বর্ণীয় সমঝোতা, সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে এর আগেও। আপনারাই এর পার্থক্য নির্ণয় করবেন। আগামীতেও যাতে বিএনপি দেশের রাষ্ট্র ক্ষমতা এককভাবে যাইতে পারে, সেই জন্য আপনারা ভূমিকা রাখবেন। জামাতের চক্রান্ত, চরমোনাইয়ের চক্রান্ত, ওই নিউ চাইল্ড পার্টির চক্রান্তে যদি মানুষের বিভাজন সৃষ্টি হয়, এদেশের সরকার দীর্ঘস্থায়ী হবে না, ঝুলন্ত সরকার হবে, এদেশের মানুষের কোনো কাজে আসবে না। আবারও 6 মাস যাবে না, এই দেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। এই সমাজ গঠনে, রাষ্ট্রের উন্নয়নে, মানুষের কল্যাণে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসার উন্নয়নে, আইন বিচারের উন্নয়নে, প্রশাসনিক উন্নয়নে, এদেশের ভৌগোলিক অবস্থা ব্যবস্থাকে আরও উন্নয়নভাবে বিদেশি খবরদারি থেকে রক্ষার্থে, ওই ভারতের তাবেদারি রাষ্ট্র থেকে মুক্ত করতে বিএনপিকে আপনারা সকলে মিলেমিশে ধানের শীষে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।